আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। এই দুইটার লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে এবং ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। তো আর বেশি দেরি না করে এখনই জয়েন হন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো যাদের মনে করেন কাজ হইতেছে না ফেসবুকের, মনে করেন কাজ করতে পারতেছেন না, একদম একদম হইতেছেই না, তো তাদের জন্য ভিডিওটা তো দেখবেন, ট্রাই করে যদি হয় তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। তো দেখেন, আমি যে মেথডটা নিয়ে আসছি, প্রথমে করবেন কি আপনাদের সেটিংসে যাওয়া লাগবে। সেটিংসে যাওয়ার পরে দেখেন এই সব জিনিস বন্ধ করা লাগবে। ফার্স্ট টাইম আপনারা লোকেশনে যাবেন, যাওয়ার পরে এই যে লোকেশনের সব সব সার্ভিসগুলো বন্ধ করবেন, যত সব সার্ভিস আছে, তারপর লোকেশন অ্যাক্সেসরিজ, এই সবগুলো বন্ধ করতে হবে, বন্ধ করে দিতে হবে। কিছু চালু থাকতে পারবে না। দেখছেন আমার কিন্তু কিছু চালু নাই। তো এই সব একদম সব টোটালি সব কিছু অফ করে দিতে হবে। একটা একটা করে ঢুকে সবগুলো অফ করে দেবেন। তো সবগুলো অফ করে দেওয়ার পরে এখন যাবেন সে ডিএনএসে। ডিএনএসে যাওয়ার পরে দেখেন, হ্যাঁ ডিএনএসে সার্চ দেবেন ডিএনএস। তো এখানে আপনাদের প্রাইভেট ডিএনএস যাওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক আছে। এইটা করবেন কি, এটাকে প্রথমে সেভ করবেন। দিয়ে সেভ করার পরে আবার চাপ দিবেন, চাপ দেওয়ার পরে অফ করে দেবেন, অফে চাপ দিয়ে অফ করে দেবেন। তো আপনারা তারপরে যাবেন কিসে, যে তারপরে যাবেন গুগলে যাওয়ার পরে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডসে যাবেন। অ্যাডসে যাওয়ার পরে এটাকে করবেন কি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেবেন, ডিলিট করে আবার নতুন করে নেবেন একটা। নেওয়ার পরে যে হয়ে গেছে, আপনারা এখন এটা দিয়ে বের হয়ে আসবেন, ফুল বের হয়ে আসবেন। তো তারপরে আপনাদের যে কাজ, তারপরে আপনারা যে ভিপিএনটা আছে, এই ভিপিএনটা আমি দিয়ে দেবো। এই ভিপিএনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো প্লে স্টোরও আছে, কিন্তু প্লে স্টোরটা কানেকশন হইতে অনেক সমস্যা করে। তো এটা ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি এটা ইনস্টল দিতেছি, মানে ইনস্টল কি, এটাকে কানেকশন দিতেছি এটাকে। তো দেখতে পাচ্ছেন কানেকশন দিয়ে দিলাম, একটু ওয়েট করেন, কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন করবেন কি, এইটা যে আছে এটা ঢুকবেন। যখন ওই ভিপিএনটা কানেকশন দিয়ে ঢুকবেন, তখন আপনাদের এরকম মানে লোড হয়ে যাবে পেজটা। করবেন কি, এরকম বের হয়ে এটাকে করবেন কি একবার রিফ্রেশটা দিয়ে নেবেন। রিফ্রেশ দিয়ে নেবে হবে কি, আপনার যে বাইরের যে আইপিটার সাথে লিঙ্ক আছে, আসল আইপির সাথে লিঙ্ক, সেটা কাইটে যাবে। তো তারপরে মনে করেন এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা চলে যাবো আমাদের ওয়ার্কশপে। এখান থেকে আমরা মনে করেন নিব, নাম নিব এবং ট্যাম্প মেল নিব। তো দেখতে পারতেছেন, তো মেলসে ক্লিক করে দিলাম, মানে মেলস কি নেমস, সরি নেমস ক্লিক করে দিলাম। তো আমরা এখানে জেন্ডারে ক্লিক করব, ফিমেল সিলেক্ট করে দিলাম। তারপর জেনারেট র্যান্ডম নেমস সিলেক্ট করে দিলাম। তো আমরা এখান থেকে একটা নাম নিতেছি, এই যে কপি টেক্সটে দিলে কপি হয়ে যাবে। তো তারপর আমরা মনে করেন এখান থেকে নাম মানে নাম নিলাম। এখন আমরা চলে যাবো আমাদের অ্যাপসে। আমাদের অ্যাপস থেকে আমরা মনে করেন করব, অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো গেট স্টার্টে দিব। গেট স্টার্ট আসার পরে একটু ওয়েট করে থাকবেন, মানে একটু লোডিং নিবে আর কি, ভিপিএন চালু দিলে। তো গেট স্টার্ট, এখানে গেট স্টার্টে যাওয়ার পরে যে নাম, ফার্স্ট নেম লাস্ট নেমটা বসাই দিবেন। তো এখানে সারনেমই মূলত মনে করেন আপনার লাস্ট নেম। তো এটা দেওয়ার পরে যে অবশ্যই ডেট অফ বার্থ দিবেন 20 বছরের উপরে। তো দেখেন দাঁড়ান, এটা আসতে সময় লাগে। তো না আসলে আবার ব্যাক যেয়ে আবার দিবেন, আবার মনে করেন নেক্সট দিবেন, তাহলে মনে করেন চলে আসবে। এই যে চলে আসছে। তো আমি এখন এখানে ক্লিক দিয়ে যে এই জায়গায় ক্লিক দিবেন। এটা ক্লিক দিলে হবে কি, আপনার ইয়ারটা সিলেক্ট করতে পারবেন। তো ইয়ারটা সিলেক্ট করে নিছি। তো আমি এখন মনে করেন এটা বসাই দিতেছি। তবে এরকম করে মনে করেন মান্থ চেঞ্জ করতে পারবেন। এদিক দিলে মনে করেন এই যে সামনের দিকে যাবে, যেমন যে জানুয়ারির দিকে যাবে, এদিক দিলে ডিসেম্বরের দিকে যাবে। তো এখান থেকে যে কোনো একটা তারিখ সিলেক্ট করে নেবেন। আমি তারিখ সিলেক্ট করছি, সেট, তারপর নেক্সট হয়ে গেছে। তো তারপর আমরা জেন্ডার অবশ্যই সিলেক্ট করব ফিমেল সিলেক্ট করলাম। তারপর নেক্সটে দেওয়ার পরে তারপর আমাদের চাবে কি, আমাদের চাবে হইতেছে যে নাম্বার চাবে, কিন্তু আমরা দেবো মেল। তো এখানে ক্লিক দিব। এখানে আমরা এখন একটা ট্যাম্প মেল নিয়ে আসবো। তো মেল ডট টিডি থেকে একটা মেল নিয়ে আসবো। তো মেল ডট টিডিতে ক্লিক করে দেওয়ার পর এখানে র্যান্ডমে ক্লিক দিব। তারপরে আমরা এখানে কপি করব, এখান থেকে কপি করে নিলাম। তো আমরা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর নেক্সট। এখন আমরা করব কি, এখন আমরা এখানে পাসওয়ার্ড দিব। দেখতে পাচ্ছেন এইভাবে পাসওয়ার্ড দিবেন, যে এইভাবে, যেমন আজকে 4 ফেব্রুয়ারি। তো আমি 4 তারিখ দিচ্ছি, এইভাবে দিবেন। তো কালকে জন্য আজকে যদি কালকের জন্য আইডি খুলবেন, তাহলে 5 তারিখ দিয়ে খুলবেন। তো তারপর নেক্সট হওয়ার পরে তারপর নট নাও, তারপরে আই এগ্রিতে দিবেন। এখানে যে মূলত মনে করেন সমস্যাটা হয়, এখানে অনেক সময় সাসপেন্ড হয়ে যায়, আবার অনেক সময় মনে করেন এখানটা হইলেও আপনার এইটা পার হয়ে গেল, অনেক সময় সাসপেন্ড হয়ে যায়। তো দেখেন, একটু ওয়েট করে দেখেন যে আপনার কি করা লাগবে। তো
তো দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু দিছে, তো কোডটা কিন্তু চলে আসছে। তো আমি কোডটা কপি করে নিতেছি, কোডটা কপি করে নিলাম, নেওয়ার পর আমি এখন কোডটা এখানে বসাই দেবো, বসাই দিয়ে তারপর নেক্সট। তো আমাদের এইটাই মূলত দেখার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে কি ডিসেবল হয়ে যায় নাকি পরে ডিসেবল হয়ে যায়, তো আমরা সেটা একটু দেখবো মূলত। তো আপনারা একটু ক্রিয়েট করে দেখেন, রাইখে দিয়ে দেখেন যে কতক্ষণ টিকে। তো আমাদের অ্যাকাউন্টটা মনে ক্রিয়েট হয়েছে, তো আমি স্কিপ দিয়ে নিলাম, দেখি অ্যাকাউন্টটা আসলে হয় কি না। তো স্কিপ দিলাম, সব স্কিপ দিলাম। তো সব জায়গায় ঢুকে দেখি, একটু নাড়াচাড়া করে দেখি। তো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত চলে আসছে। তো আমরা এখান থেকে ইউআইডিটা কপি করে নিলাম। তো আমরা করে কি এখন 2FA অন করে দিই। তো আমার কাছে পিকচার নাই যত, সেজন্য আমি মনে করেন পিকচারটা দিতে পারতেছি না। তো আমি এখানে 2FA অন করতেছি। তো আমি সেন্টারে, অ্যাপ সেন্টারে মনে করেন মানে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলাম, যে সেটিং ইসে দেখাই, আবার পুনরায় দেখাই আমি। যদি সাসপেন্ড হয়ে গেলে যাক, কোনো সমস্যা নাই। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে তারপর আমরা সেটিংসে যাব, তারপর এখানে অ্যাকাউন্ট সেন্টারে যাব। আমরা এই যে অ্যাকাউন্ট সেন্টার, এই অ্যাকাউন্ট সেন্টারে যাব। তারপর আমরা যাব কিসে, যে পাসওয়ার্ড এবং সিকিউরিটিতে। যার পরে আমরা এখন 2FA অথেন্টিকেশনে যাব। যার পরে আমরা এখান থেকে এটাকে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাপসটা ক্লিক করে দেবো, যে অ্যাপসে এটাই ক্লিক থাকবে। তারপর নেক্সট, তারপর আমরা করবো কি, যে এখানে যে কোডটা আসবে এই কোডটা আমাদের কপি করে রাখতে হবে। কোডটা কপি করে নিলাম, তারপর নেক্সট। এখন আমরা কোডটা করবো আর কি। এখানে আমি চলে যাবো আমাদের অ্যাপসে, এখন 2FA যাবো। যার পরে এখানে 2FA এটা বসাই দেবে, কোডটা বসাবো। কিন্তু যে ওই কোডটা যে কপি করলাম ওই কোডটা কিন্তু রাখতে হবে, কিন্তু যে এখন যে কোডটা কপি হবে সেই কোডটা কিন্তু রাখলে চলবে না। তো আমি পেস্ট করে দিলাম। তো তারপরে আমি কোডটা নেওয়ার জন্য এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমার কোডটা কিন্তু কপি হয়ে গেছে। তো আমরা এখানে কোডটা বসাই দিলাম, বসাই নেক্সট, দেখতে পারতেছেন। তো নেক্সট করার পরে ডান হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট। তো আমরা এখন এটাকে লগ আউট করে দিব, কারণ হয়েছে কি, এটা আমাদের প্রোফাইল, আমার কাছে প্রোফাইল ফটো নাই, কারণ আমার হচ্ছে কি ফোনটা রেজিস্টার দিয়েছিলাম। তো আমি এটাকে লগ আউট করে দিলাম, দেখতে পাচ্ছেন লগ আউট হয়ে গেছে ফুল, আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা আমি 2FA করে দেখানোর কারণ হইতেছে, কারণ অনেক সময় অনেকজন ভাবেন যে হয়তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হইতেছে না, সেই জন্য আমি 2FA ক্রিয়েট করে দেখালাম। তো আপনারা ফাইলটা কীভাবে ক্রিয়েট করবেন, ফাইলে ঢুকবেন, ঢোকার পরে এখানে করবেন কি, এই যে এখানে ক্লিক দিবেন, এই যে প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে নিউ সেপারেট শিটে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে হয়ে গেছে আপনার ফাইল ক্রিয়েট, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে রিনেম করবেন, এখানে লিখবেন মনে করেন এই যে লিখলাম 0 ফ্রেন্ড 2FA। তারপরে এখানে এটা মনে করেন, দাঁড়ান আমি দিয়ে দেখাই, আপনারা মনে করেন যে ব্র্যাকেটও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্র্যাকেট বা এরকম করে যে দিলাম, যেমন এটা মানে ভাগ করার জন্য আর কি দিলাম, যাতে সেপারেট হয়ে যায়। তো এখানে মনে করেন লিখবেন 04 ফেব্রুয়ারি 2025। তারপর আবার দিবেন, দিবেন ভাগ করার জন্য মনে করেন। তো এখানে করবেন কি, আপনার নামটা দিবেন, যেমন আমার নাম হিমেল, আমি হিমেল, তারপর দিলাম। তারপর এই যে আমি একটা মনে করেন যেটা ব্যবহার করি, ওকে দিলাম। তো প্রত্যেকটা ঘর কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন, এই যে এইভাবে সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘর কিন্তু সিলেক্ট হয়। তো এরকম করে একটা 1 নম্বর ঘরের মানে 1 নম্বর এই জায়গায় ক্লিক দিবেন, তো ঘরটা সিলেক্ট হয়ে গেছে। ইউআইডি লিখবেন, ইউআইডি। এইটা কিন্তু আবার বড় ছোটো করতে পারবেন, দেখতে পারতেছেন এখানে যে এই যে দেখেন এখানে যে ডট দেখতে পারতেছেন, এটা দিয়ে আপনার ধরলে এটা সিলেক্ট হয়ে যাবে। আবার এটা বড় ছোটো করবেন কেমনে দেখেন, এটা বড় ছোটো একটা ঘর বড় ছোটো করতে পারবেন না, এখানে ক্লিক দেওয়া লাগবে এর উপরে। তারপরে এই দেখতে পাচ্ছেন তীর চিহ্ন, এটা টান দিলে বড় ছোটো করতে পারবেন, যে এই যে ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন, মানে বড় করতে পারবেন আর কি। তো বড় হয়ে গেছে। তো আমি করে কি এখানে মনে করেন আমার ইউআইডিটা পেস্ট করে দিই। ইউআইডিটা রাখা হয়েছে, হ্যাঁ ইউআইডিটা, এই যে ইউআইডিটা দিলাম। ইউআইডিটা আমি এই যে এইটুকু রাখবেন, এতটুকু রাখবেন, 6-এর পর থেকে যে সংখ্যাটুকু, শুধু এই সংখ্যাটুকু রাখতে হবে ইউআইডির জায়গায়। তো তারপরে এখানে মনে করেন বির নিচে এখানে লিখবেন মেল লিখলেন। তারপরে এখানে লিখবেন পাসওয়ার্ড। তারপরে এখানে লিখবেন 2FA, এই যে 2FA হয়ে গেছে। 2FA মানে 2FA। তো এবার এর উপর ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিয়ে আপনারা করবেন কি, যে যদি উপরটা ক্লিক দেন এই যে সমান হয়ে যাবে, এরকম করে রাখার চেষ্টা করবেন। অনেকজন আবার মাঝখানে রাখবেন না, এরকম করে রাখবেন। তো এরকম করে রাখলে সুবিধা হয় আর কি, কপি হয়ে যায় সহজে। নাহলে মনে করেন গ্যাপ পড়বে, বুঝছেন, তাহলে সমস্যা হয় আর কি। তো আমি এখন মেলটা রাখতেছি মেলের কাছে। তো আমার এইটা অন আছে। তো এইটা কীভাবে অন করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকজন আবার করেন কি, যে এই ঘরে চলে আসছে সেই জন্য আবার অন্য ঘরে ধরুন, কিন্তু এই ঘরে থুইতে পারবেন। মনে করেন সোজাসুজি চাপ দেবেন, এই যে সোজাসুজি চাপ দেবেন, এই সোজাসুজি চাপ দেওয়ার পরে এই যে থুইলাম আমি, দেখেন আমি পাসওয়ার্ড তো লিখে দিতে হবে। পাসওয়ার্ড এই যে
এই যে পাসওয়ার্ড তুললাম, এই যে পাসওয়ার্ড হয়ে গেছে, ওটা কিন্তু কাটা মানে কাটে গেছে কি, মানে ওটা হাইড হয়ে গেছে, এটা হাইড হয়ে যায় আর কি। তো এখানে টুফাটা যে দেখতে পাচ্ছেন এই কোডটা না, কিন্তু আপনারা অনেক জনে ভুল করে এই কোডটা রাখেন, এই কোডটা না, এই কোডটাই রাখতে হবে। আপনার যে বড় কোডটা দেখাচ্ছে সেই এই কোডটাই রাখতে হবে, প্রথম যেটা কপি করছেন। তো এই কোডটা রাখিয়ে দিচ্ছে, হয়ে গেছে আমাদের টুফা। তো এটা যে টান দিয়ে বড় করতে পারবেন, যে বড় বড় হয়ে গেছে দেখতে পারতেছেন। তারপর একটা কাজ করতে পারবেন, যে ঘর সিলেক্ট করলেন, তারপরে যে টাইনা মনে করেন এরকম করে নিয়ে আসেন, তাহলে এই ঘরগুলো সিলেক্ট হয়ে যাবে। আবার কালারিং করতে পারবেন, এই যে ক্লিক দিলে কালারিং করতে পারবেন, এই যে কালারিং, এই যে মনে করেন এটা ঘরের কালারিং করছে। এখন মনে করেন আবার আপনি যদি ইসের কালারিং করতে চান, তা কেমনি করবেন দেখাইতেছি। এই যে এমের যে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পরে এখানে ক্লিক দিবেন, তাহলে হবে কি এটা হবে আপনার যে লেখা এখন কালারিং হবে। যেমন একটা কালারিং দিলাম, যে কালারিং হয়ে গেছে, তারপর বোল্ড করবেন, যে বিতে চাপ দিলে বোল্ড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখন, মানে সহজে বোঝানোর জন্য আর কি। যে আপনার কিবোর্ডের এইটা কেমন সেট করবেন, কিবোর্ডে সেট করার জন্য এখানে ক্লিক দিবেন। যদি কারো সেটিংস লেখা থাকে বা যদি এখানে থাকে, যেমন মনে করবেন এই যে দাঁড়ান, এই যে ইসেরা কেন ধরে রাখবেন, ইমেজের কেন ধরে সেটিংসে চলে যাবেন। যার পরে দেখতে পাচ্ছেন এই যে ক্লিপবোর্ড, এটা ক্লিক করে এই যে এই উপরের এই দুইটা চালু করে দেবেন, তাহলেই হয়ে গেছে। তাহলে মনে করেন আপনার তো হয়ে গেছে। এখন আপনারা কীভাবে সেন্ড করবেন, এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে সেন্ডে কপিতে ক্লিক করার পরে এক্সেল ফাইল ক্লিক করে তারপরে ওকেতে দেওয়ার পরে আপনাদের সোশ্যাল মিডিয়া দেখাবে, আপনার যেটা ইউজ করেন, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ। তো টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আমাকে ইনবক্সে ফাইলটা পাঠাইতে পারবেন, তো অনেক সহজে পাঠাতে পারবেন। আর যদি ফাইলটা দিয়ে কোনোভাবে বের হয়ে যান, দেখতে পাচ্ছেন যে মনে করেন বের হয়ে গেছেন, তাহলে করবেন কি ফাইলটা উপরেই পাবেন, বা রিনেম করা আছে রিনেম দেখে ঢুকবেন। মনে করেন আপনার ফাইলটা এখানে আছে অনেক ফাইলের নিচে, তাহলে এখান থেকে ঢুকতে পারবেন। আপনারা যারা নতুন তারা মনে করেন তাদের কোনো ফাইলই থাকবে না, তাদের একটা ফাইলই থাকবে, তাহলে মনে করেন এটা ঢুকবেন, আবার হয়ে গেছে। এই যে আপনারা কাজ করতে পারবেন, কিন্তু পরের দিনে আবার এই ফাইলে কাজ করেন না, পরের দিন আবার নতুন করে ফাইল ক্রিয়েট করে কাজ করবেন। যে এখানে ক্লিক দিবেন, সেভার শিট, হয়ে গেছে আপনার নতুন ফাইল ক্রিয়েট। তো এইভাবে আমাকে সেন্ড করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে, যদি সত্যিই অ্যাকাউন্ট হয় আপনাদের, আমি যেরকম করে অ্যাকাউন্ট দেখাইলাম, কারণ এটা আমার ফোন রেজিস্টার দেওয়ার পরে, মনে করেন ফ্যাক্টরি রেজিস্টার দেওয়ার পরে এই মেথডটা দিয়ে কাজ হইতেছে, তার মানে আপনাদেরও হবে। আপনারা একটু ট্রাই করেন, আপনাদেরও হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।